রহমতুল্লাহ ভাই, আমাদের আজকে আলোচনার বিষয় অনড় রাজনীতি, অনিশ্চিত গন্তব্য। প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার অবস্থানে একদম অনড় আছে। তবে একটা বিষয়ে বিএনপি যে জুলাই সনদ যে সুপারিশ করা হয়েছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, সেটি নিয়ে বিএনপির বক্তব্য যে জনগণের সঙ্গে একটা প্রতারণা করা হয়েছে এবং এটা নিয়ে বিএনপি কোনো শক্ত অবস্থানেও যাচ্ছে না, শুধুমাত্র সমালোচনা করে বসে আছে। এখন প্রশ্ন হলো, বিএনপি এমন অভিযোগ করছে যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, যেটি দেশকে একেবারে নৈরাজ্যের দিকে নিচ্ছে। এখন প্রশ্ন হলো, যে ঐক্যমত্য কমিশন বিএনপির সঙ্গে প্রতারণা করলো, জনগণের সঙ্গে প্রতারণা করলো, সেই ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম কারো অধীনে কি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি? ধন্যবাদ আপনাকে, আপনার আমাদের সম্মানিত সহ আলোচক মণ্ডলী, আলোচক মহোদয়। আমি ওনার আলোচনা খুব মনোযোগ সহকারী শেষের দিকে এসে শুনছিলাম। দেশটাকে তো আসলে 5 তারিখের পরে একটা মহল তারা মনে করেছিল যে একটা দুর্বল গভর্নমেন্ট যতদিন পর্যন্ত ক্ষমতা থাকে ততদিন পর্যন্ত তারা জনগণের সমর্থন ছাড়াই ক্ষমতার স্বাদ উপভোগ করবে। আমাদের অ্যাডভোকেট সাহেব যেটা বলছিলেন যে আপনি 3 মাসের মধ্যে কেন নির্বাচনটা করলেন না, 3 মাসে যদি না পারেন তাহলে 6 মাসে কেন করলেন না? ওই সময় এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে কেউ যদি নির্বাচনের কথা বলে তাহলেই তাকে যেন সাঁড়াশি আক্রমণ করা হতো। মনে হয় যে নির্বাচন চাওয়াটাই একটা পাপ। কেউ কেউ বলতে শুরু করলেন যে এত বড় একটা অভ্যুত্থান এটাকে শুধু নির্বাচনের জন্যই হয়েছে। কিন্তু আমরা ভদ্রলোকেরা ইনিয়ে বিনিয়ে বললাম যে না, তাই তো। এগুলি বলেই কিন্তু আমরা সর্বনাশ করেছি। অ্যাবসলিউটলি একটি নির্বাচন ছাড়া এই সরকারের অন্য কোনো কাজ ছিল না। এই পরিষ্কার কথাটুকুন আমরা ভদ্রতা জড়িত কারণে করি নাই। এই ভদ্রতা জড়িত কারণে না বলার কারণেই দেশের বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা কিরকম? ক্ষতিটা হচ্ছে, ধরেন আজকে যে এক এক সময় এক একটা টালবাহানামূলক ইস্যু সামনে নিয়ে আসা হচ্ছে। এই যে রাজ্জাকে ভাই আজকে ব্যাখ্যা দিলেন গণভোট আগে করতে হবে, এই গণভোটের প্রশ্নটাও আজকে আসতো না। মাঝখানে যে পিআর নিয়ে যা করলো, এই ইস্যুগুলিতেও নিয়ে আসা হয়েছে। এক এক সময় এক একটা ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে, জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং এই সরকারের যে মূল এজেন্ডা, সেই এজেন্ডা থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারের আমি বলবো প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীও একটু আরাম আয়েসে একটু মজা নিচ্ছিলেন। তারাও কিন্তু বিভিন্নভাবে হেলে দুলে বলতেছিলেন যে নির্বাচন কিসের, বিচার ছাড়া নির্বাচন হবে না, তারপরে কি হবে না, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। ভাই, সংস্কার আপনি কি করবেন? আপনি যে সংস্কার কমিশন বলছেন, ঐক্যমতের কমিশন বলছেন, তারা থাকে কোথায়? তারা কি বাংলাদেশের নাগরিক? হ্যাঁ, বাংলাদেশের জন্মসূত্রে নাগরিক। তাদের সারাটা জীবন তারা কোথায় পার করেছেন? তারা তো তারা বাংলাদেশের মানুষের পালস বোঝেন। এই বিদেশি নাগরিকগুলো রাজনৈতিক দলগুলোর সামনেই তো সরকার গঠন করেছে। হ্যাঁ, ওইটাই তো বললাম যে তখন আপনারা কোনো কথা বলেন নাই কেন? আমরা কথা বলি নাই কেন সেটা তো আপনিও বোঝেন, আমরাও বুঝি। আমরা চেয়েছিলাম দেশটা যাতে অরাজকতার সৃষ্টি না হয়, সবাই মিলে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো আছে সেই শক্তিগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা স্থিতিশীল পর্যায়ে আমরা যেতে পারবো। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তির নামে কিছু অপশক্তি এবং একটি মহল, আমি বলবো একটি মহল, সবগুলো মিলে একটি মহল, তারা চাচ্ছিল না দেশটা নির্বাচনের দিকে যাক, দেশটা একটি গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হোক। তারা চেয়েছিল, তারা যেরকম ভাগ বাটোয়ার মধ্য দিয়ে আরাম আয়েসে জীবনযাপন করছে, ভাগ বাটোয়ার মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে চাচ্ছে, সেই ভাগ বাটোয়ার অংশীদার হিসেবে তারা থাকুক। যার কারণে আপনি আজকে যে গণভোটের প্রশ্ন এসছে, রাজ্জাকি ভাই বলতেছিলেন যে সংসদের আগে গণভোট করতে হবে।
এই যে ঐকমত্য কমিশন রিয়াজুল হক সাহেবের নেতৃত্বাধীন, না একটা কথা বলি, মানে যদি আমাকে এই কথাটা শেষ করতে দিন। বলেন প্লিজ। সকল রাজনৈতিক দলের সঙ্গে যখন আলোচনা হচ্ছিল যে এই যে জুলাই সনদ, এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের প্রয়োজন, কিছু রাজনৈতিক দল বললেন যে এই গণভোট আগে হতে হবে, আর বিএনপি সহ কেউ কেউ বললো যে না, নির্বাচনের পরে হতে হবে। নির্বাচনের পরে হতে হবে, নির্বাচন দিন হতে হবে। তখন বেশ কিছুদিন পরে গ্যাপ দিয়ে তারপরে রিয়াজ সাহেবের নেতৃত্বের বৈঠক যখন আবার বসলো, তখন রিয়াজ সাহেব বললেন যে আমাদের কিছু এক্সপার্ট আছে, আমাদের এক্সপার্ট মহল বলেছে যে একই দিনে দুটো নির্বাচন করা সম্ভব। এটা কিন্তু বিএনপির প্রস্তাব না, একই দিনে নির্বাচন করা, তার বক্তব্য। এরপরে কয়েকজন রাজনৈতিক নেতা দায়িত্ব নিয়ে, আমি নাম ধরে বলতে পারবো, দায়িত্ব নিয়ে বললেন যে ঠিক আছে, আমরা তারা আলাপ আলোচনা করে দেখি আপনার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হওয়া যায় কিনা। এরপরে 9টি রাজনৈতিক দল বিএনপি সহ তারা আলাপ আলোচনা করে একজন আরেকজনকে ম্যানেজ করে সমঝোতার ভিত্তিতে এসে বললেন যে হ্যাঁ, আমরা একই দিনে এই গণভোট অনুষ্ঠিত হতে পারে, আমরা রাজি। প্রস্তাবটা কার? ঐকমত্য কমিশনের প্রধান বলতে সহসভাপতি আলী রিয়াজ সাহেব। এই আলী রিয়াজ সাহেবের বক্তব্য সেটা বিএনপি মেনে নিয়েছে। তারা কি চেয়েছিল যে বিএনপি না মানুক, এটাকে ইস্যু করে তারপর জাতির সামনে প্রমাণ করার চেষ্টা করবে অন্য কিছু? তাহলে তার প্রস্তাব মেনে নেওয়ার পরে, সেই জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পরে যদি সেই স্বাক্ষরের অংশটুকুন বাদ দিয়ে অন্য কিছু জাতির সামনে উপস্থাপন করা হয়, তাহলে সেটাকে প্রতারণা না বললেও তো বিশ্বাসভঙ্গতার অভিযোগ আনা যায়। আমার প্রশ্ন ওই জায়গায়, বিশ্বাস ভঙ্গ করেছেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, এই ঐকমত্য কমিশন এবং আপনি যে প্রশ্নটা এনেছেন যে এই ঐকমত্য কমিশন বা ওনার সভাপতি সাহেব যিনি চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তাকে এই বিষয়ে জাতির কাছে স্পষ্ট করে বলতে হবে সমস্যাটা কোন জায়গায়, কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই ধরনের একটি বিশ্বাসভঙ্গের কাজ 9 মাস আলোচনা করার পরে যেই জুলাই সনদে স্বাক্ষর করা হলো, সেই জুলাই সনদকে নিয়ে এইরকম একটা টালবাহানামূলক প্রতারণামূলক পরিস্থিতি কারা তৈরি করেছে, অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে তাকে এটা জবাবদিহিতা আনা উচিত, এবং উনি জবাবদিহিতা করা উচিত যে কার ষড়যন্ত্রে, কার চক্রান্তে এইগুলো হয়েছে, জাতির সামনে তার খোলাসা করে বলা উচিত। এটা কিন্তু কোনো ছিনিমিনি খেলা না, এটা জাতির ভাগ্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আমি মানে জনাব রহমতুল্লাহ, আমি একটা বিষয় একটু জানার জন্য, প্রথম কথা হলো যে জুলাই সনদ, এই সনদ নিয়ে আপনাদের এখন প্রশ্ন আছে, যেহেতু আপনাদের নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে আপনারা আজ বলছেন যে এটা আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, সেগুলো দেওয়া হয় নাই। এখন প্রশ্ন হলো সনদ নিয়ে যেখানে প্রশ্ন, সেখানে গণভোট নিয়ে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই সনদের উপরেই কি, যদি ধরেন বিএনপি এখনকার পর্যন্ত যে চাওয়া আছে যে নির্বাচনের দিনই গণভোট হবে, এই সনদের উপরেই হবে, তখন কোন সনদের উপরে? যেই সনদে স্বাক্ষর নেওয়া হয়েছে, যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে, সেই সনদে ওই স্বাক্ষরবিহীন কোনো একটা সনদ জাতির কাছে উপস্থাপন করা হবে এবং প্রতারণামূলকভাবে সেইটাকে আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করবে, ওই আইনি ভিত্তি দেওয়ার পুরো বিষয়